হঠাৎ করে ব্যাগ বস্তা গুছিয়ে বাপের বাড়ি গিয়ে আম্মুকে সারপ্রাইজ দিলাম, সাথে আমার মোমোকেও নিয়ে নিয়েছি। ওকে দেখলে আম্মু অনেক খুশি হবে। সেই ঈদের আগে আমি গেছিলাম বাবার বাড়িতে, তাও 2 দিনের জন্য। তাই এতদিন পর ফাইনালি ব্যাগ বস্তা নিয়ে মোমোকে নিয়ে আজকে যাচ্ছি, আর আম্মুকে না জানিয়ে যাচ্ছি আম্মুকে সারপ্রাইজ দিতে। বেশ কিছুদিন ধরে যাওয়ার প্ল্যান করতেছিলাম, বাট প্রত্যেক দিন একদম ঝুম বৃষ্টি হচ্ছিল। আজকে ফাইনালি ওয়েদারটা একটু ভালো, আর দেরি না করে তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নিজে রেডি হয়ে চলে আসলাম। মোমোকে আজকে ব্যাগে নিয়ে যাব না, ওকে ঝুড়ির মধ্যে দিছি যাতে ও কমফোর্টেবলি যেতে পারে। আর ও কিন্তু আজকে যাবে বাসে। আমাদের লাগেজ ব্যাগ সবকিছু আমার দেবর নিয়ে যাবে বাসে করে। বিড়াল নিয়ে গেলে বাসে ওরা একটু বেশি কমফোর্টেবল ফিল করে, শান্তি মতো বসে যেতে পারে। আমার দেবরের কাছে মোমোর ঝুড়ি, আমাদের লাগেজ সবকিছু দিয়ে দিলাম। রিক্সা করে এখন যাবে বাস স্ট্যান্ডে, আর আমরা যাব বাইকে। সত্যি বলতে বাস জার্নি আমার একদমই ভাল লাগে না। বাইকে উঠতে উঠতে চলে যাব রাজশাহী। বাইকে গেলে তাড়াতাড়িও পৌঁছানো যাবে, আর একদম খোলা পরিবেশে বাতাস খেতে খেতে যাওয়া যাবে। আমরা বিকালের দিকে রওনা দিয়ে দিলাম দুইজন। আম্মু আমাকে অনেকক্ষণ হলোই কল করতেছে, বাট আম্মুর আমি ফোনও ধরতেছি না, কারণ একদম বাসায় গিয়ে আম্মুকে সারপ্রাইজ দিব। আমাদের দেখে আম্মু অনেক খুশি হয়ে যাবে। উঠতে উঠতে আমরা দুজন চলে আসলাম বাস স্ট্যান্ডে। কয়দিনের বৃষ্টিতে এখানকার অবস্থাও একদম 12টা বেজে গেছে। এই বাস স্ট্যান্ড থেকে আমার দেবরকে ব্যাগপত্র নিয়ে মোমোকে নিয়ে বাসে তুলে দিবে, দেন আমরা যাব বাইকে করে রাজশাহীতে। এখানে পানি জমে এমন একটা অবস্থা, মনে হচ্ছে আমি কক্সবাজার চলে আসছি। কয়দিন হলো আমাদের এলাকাতে প্রচুর বৃষ্টি হচ্ছে, আজকে একটু বৃষ্টি থামছে, তাই আজকে আমরা রওনা দিলাম। তো আমার দেবরকে বাসে তুলে দিলাম, আর আমরা দুজন রওনা দিয়ে দিলাম। রাজশাহী যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। বাইকে যেহেতু যাচ্ছি 1 ঘন্টার কমই লাগবে। আমার মতো বাইকে উঠতে উঠতে জার্নি করতে কে কে পছন্দ করো বলতো? কয়েকদিন হলো একদম টানা বৃষ্টি হয়েছে, আর আজকের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা ঠান্ডা। এরকম ওয়েদারে উঠতে উঠতে যেতে আরো বেশি ভালো লাগতেছে। হাইওয়ের মধ্যে হঠাৎই হানিফ ভাইয়ের সাথে দেখা, বাট পিছনে ধুলা খেতে খেতে যেতে হচ্ছে। অনেকক্ষণ পিছন পিছন ধুলা খাওয়ার পর অবশেষে আমরা হানিফ ভাইয়ের সামনে চলে আসলাম। আর একটু পরে সূর্য উঠে গেল। এখন ওয়েদারটা আরো বেশি সুন্দর লাগতেছে। প্রায় 40 মিনিট ধরে উঠতে উঠতে আমরা চলে আসলাম অবশেষে রাজশাহীতে। রাজশাহীর রাস্তাঘাট দেখলে মনে হয় রাজশাহীতে না, আমরা একদম বিদেশে চলে আসছি। দেখো রাস্তাঘাট কি পরিমাণে সুন্দর, আর একদম নিট অ্যান্ড ক্লিন। রাস্তার মাঝখানে কি সুন্দর রোড লাইট, আর নতুন নতুন এই ফ্লাইওভার গুলো হয়েছে রাজশাহীতে। এদিকেও আমাকে ভার্সিটির মধ্যে ঘুরতে নিয়ে চলে আসলো। রাজশাহী ভার্সিটি জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর। আর এখানে হচ্ছে ভার্সিটির বাস, একদম আর্জেন্টিনার কালার। যাই হোক, আমার দেবরে যেহেতু আসতে আরো অনেক সময় লাগবে, ও বাসে করে আসতেছে, তাই আমরা একটু এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছি। আকাশে প্লেন গেলে এখনো ছোট বাচ্চার মতোই ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখি। এদিকে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম এই সুন্দর ফ্লাইওভার ব্রিজে। রাজশাহীর নতুন ফ্লাইওভার জায়গাটা আমারও অনেক পছন্দের। সন্ধ্যার আগ দিয়ে শেষ বিকেলে এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। হঠাৎই দেখি এখান দিয়ে ট্রেন যাচ্ছে, মানে আমি একদম ছোট মানুষের মতোই থেকে গেলাম এখনো। ছোটবেলায় এরকম আকাশ দিয়ে প্লেন গেলে তাকাই তাকাই দেখতাম, ট্রেন গেলে দেখতাম, এখনো ওই রকমই ছোট মানুষই আছি। যাই হোক, এখানে অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় গল্প করলাম দুইজন। আমরা অনেক তাড়াতাড়ি চলে আসছি রাজশাহীতে। আমার দেবর বাসে আসতেছে, তাই ওর একটু দেরি হবে, আর আমরা এইভাবে ঘুরে বেড়াচ্ছি। তো অবশেষে আমরা বাস স্ট্যান্ডে চলে আসলাম, আর এখানে টেস্টি রিটে ঢুকবো এখন একটা কেক নেওয়ার জন্য। সুন্দর দেখে একটা মিডিয়াম সাইজের কেক সিলেক্ট করলাম, আর একটা চিরকুটে আমি লিখে দিয়েছি কেকের উপরে কি লিখতে হবে। কেকের উপরে সুন্দর করে সারপ্রাইজ লিখে নিছি, এটা নিয়ে যাবো আম্মুর জন্য। এদিকে জার্নি করেও আমি বেশ টায়ার্ড, তাই ফ্রিজে দেখতেছি কোন ড্রিঙ্কটা নেওয়া যায়। এখানে একটা ড্রিঙ্ক আছে ম্যাক্স কোলা নামে, অনেকদিন এই কোলা টাইপের কিছু খাওয়া হয় না, তাই এইটা নিয়ে নিলাম। এদিকে সন্ধ্যাও প্রায় হয়ে গেছে, আমি তো ভীষণ এক্সাইটেড। আমাদের দেখে আম্মু কত না খুশি হবে। টেস্টি ট্রিট থেকে বের হতে দেখি আমার দেবরও বাস থেকে নেমে গেছে সবকিছু নিয়ে। মোমো নাকি বাসে সে একটা ঘুম দিছিল, সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে আসছে ও। এখান থেকে আবারও একটা রিক্সার উপরে উঠে গেল আমার দেবর সবকিছু নিয়ে, আর আমরা বাইকে করে চলে আসলাম বাসায়। বাসায় পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় সন্ধ্যা। আমি আম্মুকে একবার কলও দিইনি, একদম ডিরেক্ট সারপ্রাইজ দিব জন্য। আমি আগে মোমোকে নিয়ে যাচ্ছি বাসায়, আর পেছন পেছন আমার হাজবেন্ড আসতেছে এত বড় ব্যাগ নিয়ে। বাসায় ঢুকতেই তো আম্মু আমাদের দেখে ভীষণ খুশি, মানে সে তো পুরাই অবাক। আর মোমোকে দেখে আরো বেশি খুশি হয়ে গেছে। আমার আম্মুকে তো ক্যামেরার সামনে আনতে পারলাম না, তাই তোমাদেরকে রিয়াকশনটাও দেখাতে পারলাম না। এতদিন পর মেয়ে জামাই মোমো সবাইকে একসাথে দেখে কতই না খুশি হয়েছে তোমরাই ভাবো। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।